রবীন্দ্রনাথের বড় মেয়ে মাধুরীলতা রবীন্দ্রনাথের হৃদয়ের সব আনন্দের জীবন্ত রূপ। বড় আনন্দের মেয়ে বেলা ছোটবেলায় সব সময় কবির পাশে পাশে ঘুরত সে। কি সুন্দর ফুলের মতো মিষ্টি মুখ। রবীন্দ্রনাথ নানান দিক থেকে চরম ঝামেলার মধ্যে আছেন। এর মধ্যেই প্রায় 14 বছর বয়সেই মাধুরীলতার বিয়ের জন্য রবীন্দ্রনাথ ব্যস্ত হয়ে উঠলেন। পাত্রটি তার খুব পছন্দের। বিখ্যাত কবি বিহারীলাল চক্রবর্তীর তৃতীয় পুত্র শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গেই বেলার বিবাহ দেবেন তিনি। কিন্তু পাত্রপক্ষ পণস্বরূপ 10,000 টাকা শুধু দাবিই করলেন না, এও দাবি করলেন যে সেই পণের টাকা বিয়ের আগেই মিটিয়ে দিতে হবে। রবীন্দ্রনাথ অবাক। সাধারণত পণের টাকা মহর্ষি দেবেন্দ্রনাথ আশীর্বাদ হিসেবে বিয়ের দিন দেন। তবে এ কি কথা? তাহলে কি পাত্রপক্ষের বিশ্বাস নেই? বিয়ের দিন অনেকেই উপস্থিত থাকলেন না। এক প্রকার যেন নির্বান্ধব বাসরেই সম্পন্ন হলো বিবাহের কাজ। বিবাহ সম্পন্ন হলো এক প্রকার, কিন্তু মাধুরীলতা বা শরৎ কেউই রবীন্দ্রনাথের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখলেন না। কেন? রবীন্দ্র জীবনীকাররা সেই বিষয়ে বিভ্রান্ত। তবে মনে হয় সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ছোট মেয়ে মীরার সঙ্গে মাধুরীলতার কোনো মানসিক দ্বন্দ্ব বা টানাপোড়েন চলছিল। রবীন্দ্রনাথ বারবার পত্র লিখেছেন জামাতার কাছে, মেয়ের কাছে, ক্ষমা চেয়েছেন যদি কোনো ভুল করে থাকেন। কিন্তু না, সম্পর্ক স্বাভাবিক হয়নি। জোড়াসাঁকোর বাড়ি ছেড়ে এন্টালিতে চলে গেলেন মাধুরীলতা। তারপর একদিন হঠাৎ খবর এলো ক্ষয়রোগ ধরা পড়েছে মাধুরীলতার। সব অপমান দূরে সরিয়ে রেখে রবীন্দ্রনাথ ছুটে গেলেন মেয়ের বাড়ি। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার পথ। একতলার ঘরে বসে টেবিলের ওপর পা তুলে সিগারেট টানছে শরৎ। রবীন্দ্রনাথকে দেখে পা নামানো তো দূরের কথা, সিগারেট লুকোনোটাকেও আবশ্যিক মনে করল না সে। শুধু ধোঁয়া ছাড়তে ছাড়তে আঙুল দিয়ে রবীন্দ্রনাথকে ওপরে যাবার নির্দেশ দিল মাত্র। মেয়ের কাছে এসে বসলেন রবীন্দ্রনাথ। হাত বুলিয়ে দিতে থাকলেন ওর মাথায়। মেয়ে জানতে চাইল নতুন কি গান লিখেছেন তিনি। রবীন্দ্রনাথ গিয়ে শোনালেন তার নতুন গান। গান শেষ হলো, বিদায় ঘণ্টিও এলো যেন তার পিছু পিছু। বেশ কিছুক্ষণ থেকে ধীরে ধীরে ফেরার পথ ধরলেন রবীন্দ্রনাথ। কেউ তাকে এক কাপ চা খাওয়ার কথাও বলল না। প্রতিদিন দিনের বেলায় রবীন্দ্রনাথ মেয়ের বাড়ি নিয়ম করে যান, অপমানিত হন আর মেয়েকে দেখে চলে আসেন। সেদিন বাড়ি ঢুকতে গিয়েই থমকে দাঁড়ালেন। উঠোনে শরৎ ব্যস্ত হয়ে কাদের যেন কি বলছেন। রবীন্দ্রনাথকে দেখেই থমকে দাঁড়ালেন। রবীন্দ্রনাথ বুঝলেন তার বেলা চলে গেছে। 1918-র 13ই মে। রবীন্দ্রনাথ আর ওপরে উঠলেন না। মেয়ের মরা মুখ তিনি দেখতে চান না। জোড়াসাঁকোয় পৌঁছে শুধু রথীন্দ্রনাথকে বললেন, বেলা চলে গেছে, তুমি এন্টালিতে গিয়ে ওর সৎকারের ব্যবস্থা করো। আবার তিনি ডুবে গেলেন লেখায়। রথীন্দ্রনাথ বাবার দিকে অপলকে তাকিয়ে থাকেন, ভাবতে থাকেন এই কি বিশ্বখ্যাত কালজয়ী কবি। এরই হৃদয় সমুদ্র আলোড়িত হয়ে যে অমৃত উঠেছে, তারই কাব্যরূপে পৃথিবী আলোকিত হয়েছে, নাকি একটা জীবন্ত পাথর। সবচেয়ে প্রিয় কন্যাটির অকাল প্রয়াণে এর এতটুকু আঘাত কি লাগেনি? যদি লাগে
তবে কোথায় তার প্রকাশ? কয়েক বছর আগে কনিষ্ঠ পুত্র সমীকে রবীন্দ্রনাথ শ্রীশ মজুমদারের কাছে মুঙ্গেরে পাঠিয়ে দেন। সেখানে সমীন্দ্রনাথ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রবীন্দ্রনাথ ছুটে যান, আপ্রাণ চেষ্টা করেন সমীকে বাঁচাতে, কিন্তু না, কলেরা রোগে সমীর মৃত্যু হয়। এই দুর্বিষহ শোক নীরবে সহ্য করেছেন রবীন্দ্রনাথ। ট্রেনে করে ফিরছেন, জানলা দিয়ে জ্যোৎস্না রাতের আলোয় ভেসে যাওয়া পৃথিবীটাকে দেখছেন আর ভাবছেন, সমী এই জ্যোৎস্নার আলো হয়ে গেছে। পরে একদিন এই কথা নিয়েই লিখলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। রবীন্দ্রনাথ জীবনে আরো একটি মস্ত বড় ভুল করলেন, তার ছোট মেয়ে অতশীলতা বা মীরার বিয়েতে। পাত্রটি সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত বরিশালের বামন দাস গঙ্গোপাধ্যায়ের মধ্যম পুত্র নগেন্দ্রনাথ। রবীন্দ্রনাথ হলেন আদি ব্রাহ্ম সমাজভুক্ত। নিয়ম অনুযায়ী আদি ব্রাহ্ম সমাজে পাত্রকে দীক্ষিত করে তবেই বিয়ের আয়োজন হবে। সেই সময় পাত্রকে উপবীত ধারণ করতে হবে। মীরার বয়স 13 বৎসর, নগেন্দ্রনাথের বয়স 17। সুদর্শন তেজি এই যুবক মীরাকে বিয়ে করতে রাজি হয়েছিল শুধু শ্বশুরের টাকায় বিলাত যাবার অভিপ্রায়ে। সাধারণ ব্রাহ্ম সমাজের কেউ উপবীত ধারণ করেন না। মেয়েদের সিঁদুর পরাও তারা কুসংস্কার মনে করে। বিয়ের দিন নগেন্দ্র সকলের সামনে পৈতা ছুঁড়ে ফেলে দিলেন। কপালে করাঘাত করলেন রবীন্দ্রনাথ। এ তিনি কি করলেন? এই উদ্ধত, বদমেজাজি, অহংকারী, স্বার্থপর একটি জীবন্ত হাড়ি কাটে মেয়েকে বলি দিলেন। সারা জীবন মীরা তার স্বামীকে নিয়ে অশেষ যন্ত্রণা ভোগ করেছিলেন। রবীন্দ্রনাথ তার জন্য বারবার নিজেকেই দায়ী করেছেন। বিয়ের রাতে মীরার ঘরে একটা গোখরো সাপ ফনা ধরে উঠেছিল। রবীন্দ্রনাথ পরে বলেছিলেন, সে রাতে যদি ওই সাপ মীরাকে কাটত তাহলেও সে পরিত্রাণ পেত। এমন স্নেহশীল পিতা কত দুঃখে কথা বলেন তা সহজেই অনুমেয়। বহু মানুষ রবীন্দ্র বিরোধী ছিলেন। তাদের নিন্দা ও অপমানে রবীন্দ্রনাথ জর্জরিত হয়েছেন বহুবার, শরবিদ্ধ হয়েছেন নির্মমভাবে। বহু পণ্ডিত লিখে বসলেন, চেমসফোর্ডকে রীতিমতো খাতির করে রবীন্দ্রনাথ তার সুপারিশে নোবেল প্রাইজ পেয়েছেন। একটি বিখ্যাত পত্রিকায় এক পণ্ডিত লিখলেন, রবীন্দ্রনাথ তার সেজদাদা হেমেন্দ্রনাথের সম্পত্তি আত্মসাৎ করেছেন। বরেণ্য পণ্ডিত নীরদ শ্রী চৌধুরী তার আত্মঘাতী রবীন্দ্রনাথ গ্রন্থে রবীন্দ্রনাথের সঙ্গে কাদম্বরী দেবীর প্রণয় সম্পর্কে নিশ্চিত হয়ে গেলেন। এত কিছু পড়া সত্ত্বেও কাদম্বরী দেবীর আত্মহত্যার প্রকৃত কারণ জানার চেষ্টাও করলেন না। প্রভাত কুমার মুখোপাধ্যায় বা প্রশান্ত কুমার পালের মতো বিশ্ববিখ্যাত রবীন্দ্র জীবনে কিছুমাত্র সন্ধান না করে এমন কুৎসিত সিদ্ধান্ত করে শ্রী চৌধুরী কোন মানসিকতার পরিচয় রাখলেন? বিচার করবে ভাবিকাল। দ্বিজেন্দ্রলাল রায় তো চিরকাল রবীন্দ্র বিরোধিতা করেই গেছেন। আনন্দ বিদায় নামে এক কুৎসিত নাটক লিখে রবীন্দ্রনাথকে কলঙ্কিত করতে চেয়েছিলেন তিনি। অবশ্য দর্শকরা সে নাটক বেশি দিন চলতে দিলেন না। তার মতে চিত্রাঙ্গদা কাব্যখানি এত অশ্লীল যে সেটি পুড়িয়ে ফেলা উচিত। অথচ রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলালের লেখার প্রশংসা করেছেন বারবার। দেবকুমার রায়চৌধুরী যে গ্রন্থে রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলালের তুলনা করে রবীন্দ্রনাথকে দ্বিজেন্দ্রলালের থেকে অনেক নিচুতে স্থান দিয়েছেন, সেই গ্রন্থটির ভূমিকা লিখেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। তৎকালীন সময়ে বিখ্যাত সাহিত্য সমালোচক ছিলেন সুরেশচন্দ্র সমাজপতি। তিনি সাহিত্য পত্রিকার সম্পাদক। সাহিত্য সমালোচনার নামে শুরু হলো কুৎসিত ব্যক্তি আক্রমণ। চোখের বালি উপন্যাসকে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের উমা উপন্যাসের হুবহু নকল বলে প্রচার করলেন তিনি। রবীন্দ্রনাথ
নোবেল পুরস্কার পাবার পর কিছুটা হতবাক হয়েছিলেন বটে, বা বলা ভালো যেন হতাশই হয়েছিলেন যার পর নাই, কিন্তু আক্রমণ করা থেকে বিরত হননি। হিতবাদী পত্রিকার সম্পাদক কৃষ্ণকমল ভট্টাচার্য রবীন্দ্রনাথের পোস্টমাস্টার, দেনা পাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতার মতো গল্প প্রকাশের জন্য পত্রিকার মান খারাপ হয়ে গেছে বলে মনে করলেন। বিপিনচন্দ্র পালের মতো বরেণ্য জাতীয়তাবাদী নেতা দীর্ঘ প্রবন্ধ লিখে মন্তব্য করলেন, রবিবাবুর ছোট গল্পগুলি মেকি ও মিথ্যাচার ভণ্ডামিতে ভরা। রবীন্দ্রনাথ যাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন, সেই চিত্তরঞ্জন দাস তার নারায়ণ পত্রিকায় ভাড়াটে লেখক দিয়ে রবীন্দ্রনাথের কুৎসিত বিরোধিতা করলেন। রবীন্দ্রনাথ ঋষি অরবিন্দকে গভীরভাবে শ্রদ্ধা করলেও শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথ সম্বন্ধে ছিলেন নীরব। ঐতিহাসিক যদুনাথ সরকার রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধু থাকলেও পরে রবীন্দ্র বিরোধীদের দলেই যোগ দেন। রবীন্দ্রনাথ ইতালি ভ্রমণ করেন। ফাসিস্ট মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ হল রবীন্দ্রনাথের। ইতালির বিশেষ বিশেষ জায়গা রবীন্দ্রনাথকে দেখানোও হল। ফার্মেকির মধ্যস্থতায় রবীন্দ্রনাথ সে দেশের উন্নতির দিকটিই শুধু দেখলেন। এক নায়কত্বের বিভীষিকা রবীন্দ্রনাথের কাছ থেকে গোপনই রাখা হল। রবীন্দ্রনাথ প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। সারা পৃথিবীতে যখন সেই প্রশংসার কথা প্রচারিত হল, তখন গোটা বিশ্ব হতবাক। মানবতাবাদী কবি ফ্যাসিস্টদের সমর্থন করেন, আবার নিন্দা। কিন্তু দোভাষী ফার্মেকে রবীন্দ্রনাথের মুখে এমন সব কথা বসিয়ে দিয়েছেন যা তিনি আদৌ বলেননি। রবীন্দ্রনাথ কোনোদিনই ফ্যাসিজমকে সমর্থন করেননি। এরপর এলো কল্লোল যুগ। কল্লোল যুগের বুদ্ধদেব বসু, অচিন্ত্য কুমার প্রমুখরা রবীন্দ্র বিরোধিতা করলেও পরে রবীন্দ্র প্রভাবকে মেনে তার প্রতি শ্রদ্ধাশীল হয়েও সাহিত্য চর্চা করেছেন। শরৎচন্দ্র রবীন্দ্রনাথের বিরোধিতা কিছু কিছু ক্ষেত্রে সাহিত্যের মধ্যে করলেও রবীন্দ্রনাথকেই সাহিত্য গুরু বলে মেনেছেন। তবে সবচেয়ে অবাক লাগে ঠাকুর পরিবারের দিকে তাকালে। রবিজয়া মৃণালিনী দেবীকে ঠাকুর পরিবার স্বাভাবিকভাবে গ্রহণ করেননি। শান্তিনিকেতনের আশ্রম প্রতিষ্ঠার জন্য রবীন্দ্রনাথকে স্ত্রীর সব গয়না বিক্রি করতে হয়েছিল। না, তার পরিবার তার পাশে এসে দাঁড়ায়নি। শান্তিনিকেতন ঠাকুরবাড়ির কাউকেই আকর্ষণ করেনি। ছোট ছেলে সমীন্দ্রনাথ মুঙ্গেরে কলেরায় মারা যাবার পর বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ছাড়া তাকে কেউ সান্ত্বনা দেননি। বড় ছেলে রথীন্দ্রনাথের সঙ্গে মতানৈক্য তাকে বেদনাহত করেছে। ছোট মেয়ে মীরার স্বামী তার মেয়েকে পরিত্যাগ করে অন্য নারীর প্রতি আসক্ত হয়েছেন। রবীন্দ্রনাথের জীবনে দুঃখ, আঘাত কখনোই একটি প্রবন্ধে বলা যথেষ্ট নয়। এমনকি একটি গোটা বই লিখলেও সেটি অবশ্যই যথেষ্ট হবে না। আমরা তার শরবিদ্ধ জীবনের একটি সংক্ষিপ্ত রূপরেখাই ধরার চেষ্টা করলাম মাত্র। তবে মনে রাখতে হবে, এই দুঃখের শিল্পরূপ দিয়েই তিনি রূপান্তরিত হয়েছেন ঋষিতে। রবীন্দ্রনাথ বললেন, মানুষ সত্য পদার্থ যা কিছু পায় তা দুঃখের দ্বারা পায় বলেই তার মনুষ্যত্ব। সে শুধু চেয়ে কিছু পায় না, দুঃখ করে পায়। আর সব ধন ঈশ্বরের, কেবল দুঃখের ধনটি মানুষের আপনার। সেইটি ঈশ্বরকে অর্পণ করলে তিনি আনন্দ দিয়ে সমস্ত অপূর্ণকে পূর্ণ করে দেন। দুঃখের এই দর্শন পৃথিবীর মানুষকে দিয়েছে সান্ত্বনা, শক্তি। রবীন্দ্রনাথ যখনই দুঃখ পেয়েছেন, মহাভারতের শান্তি পর্বের একটি শ্লোক বারবার আবৃত্তি করেছেন। সুখং বা যদি বা দুঃখং
প্রিয়ং বা যদি বা প্রিয়ং প্রাপ্তং প্রাপ্তমুপাসিত হৃদয়ে না পরাজিত। অপরাজেয় হৃদয়ে সুখ দুঃখ সকলই বরণ করে নিও। দুঃখেরও বরসায় চক্ষের জল যেই নামল, বক্ষের দরজায় বন্ধুর রথ সেই থামল। মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায়, অর্পিনু হাতে তার খেদ নাই, আহার মোর খেদ নাই। বহুদিন বঞ্চিত অন্তরে সঞ্চিত কি আশা, চক্ষের নিমেষেই মিটল সে পরশের দিয়াশা। এতদিনে জানলেম যে কাঁদনে কাঁদলেম সে কাহার জন্য। ধন্য এ জাগরণ, ধন্য এ ক্রন্দন, ধন্য রে ধন্য।